false promises. Boring. Boring. The poor lady, the president, was getting very tired by the end. Repeating the same thing again and She again. could hardly speak. कांग्रेस वाले खुद को देश का मालिक समझते हैं। कांग्रेस के शाही परिवार का अहंकार आज देश ने फिर देखा है। এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বকালে মমতা বন্দ্যোপাধ্যায় দলের একজন মন্ত্রীকে, বিধায়ককে, অখিল গিরি, তাকে বলতে শুনেছিলেন রাষ্ট্রপতি সম্পর্কে একেবারে অশ্লীল কথা। অখিল গিরি বলেছিল, তোমাদের রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা। কিন্তু তৃণমূল মানেই দুর্নীতিবাজ, তৃণমূল মানেই ছেঁচড়া, তৃণমূল মানেই যাদের সভ্যতা সংস্কৃতি নিয়ে কোনো রকম জ্ঞানগম্যি নেই, এটা আমরা জানি। কিন্তু দেশের ইতিহাসে আজকে যেটা এই মা বেটা ঘটালো, সেটা যে কতটা অপমানকর এই দেশের পক্ষে, সেটা দেশের জনগণ কোনোদিন বুঝবে কিনা, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের 1 নম্বর নাগরিক এবং অফিসিয়ালি যে কেন্দ্রীয় সরকারটা এই মুহূর্তে চলছে, সেই সরকারটাও কিন্তু দ্রৌপদী মুর্মুর সরকার। দেশের সেনাবাহিনীর সর্বাধিনায়ক, তাকে একেবারে লোকসভার বাইরে দাঁড়িয়ে বাজেট অধিবেশনের সূচনার সময় মা আর বেটা কি জঘন্যভাবে অপমান করলেন, সেই সঙ্গে যে নিজেদের দেশকে অপমান করলো, তা বোঝার সাধ্য এই মা বেটার কোনোদিন হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। কি ঘটলো আজকে সবটা দেখাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সংসদের উভয় কক্ষ, নিম্নকক্ষ লোকসভা, উচ্চকক্ষ রাজ্যসভায় ভাষণ দিয়ে বাজেট অধিবেশনের বা বাজেট সেশনের সূচনা করলেন। আপনারা সবাই জানেন যে এই বাজেট অধিবেশনের সূচনা লগ্নে রাষ্ট্রপতি যে ভাষণটা দেন, সরকারের হয়ে ভাষণ দেন, এবং যখন যে সরকার থাকে সেই সরকারি রাষ্ট্রপতির ভাষণ লিখে দেয়। রাজ্যের ক্ষেত্রে যেমন যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের সরকার রাজ্যপাল চালান, তাই রাজ্যপাল সরকার, রাজ্য সরকার যা লিখে দেন সেটাই পড়েন। রাষ্ট্রপতির ক্ষেত্রেও একই ব্যাপার, সেটা কংগ্রেসের সরকার থাকুক বা জনতা দলের সরকার থাকুক বা যুক্তফ্রন্টের সরকার থাকুক, সরকার লিখে দেবে, রাষ্ট্রপতি বাজেট সেশনের আগে সেই ভাষণটা পড়বেন, সরকারের প্রশংসা করবেন রাষ্ট্রপতি। এটাই এই স্বাধীনতার পর ৭৭ বছর ধরে হয়ে এসছে। কোন রকম এর মধ্যে অস্বাভাবিকত্ব কিচ্ছু নেই। আজকে দ্রৌপদী মুর্মু ভাষণ পড়লেন, দেশ কতটা এগিয়েছে সেটা বললেন এবং কেন্দ্রীয় সরকারের প্রশংসা করলেন। দেশ দ্রুত গতিতে এগুচ্ছে, মোদী সরকারের তৃতীয় মেয়াদে দেশ 3 গুণ দ্রুত কাজ হচ্ছে। দ্রৌপদী মুর্মু বলছেন, মধ্যবিত্ত মানুষের উন্নয়নের জন্য সরকারের প্রচেষ্টা প্রশংসনীয়। মহিলাদের ক্ষমতায়নের উপর জোর দিয়েছে সরকার, সেটা আমরা দেখেছি কিভাবে ইন্ডিয়ান আর্মিতে মহিলারা কাজ পাচ্ছে, যেটা এর আগে এত বছর ধরে কোনো সরকারের আমলে আমরা দেখতে পাইনি। আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়েছে, যেখানে 70 বছর বা তার বেশি বয়সী 6 কোটি প্রবীণ নাগরিকরা স্বাস্থ্য বীমা পাচ্ছে। সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চালু করতে দেননি। যুবকদের শিক্ষা, তাদের কর্মসংস্থান, শিক্ষা থেকে কেউ যদি বঞ্চিত না হয় তার জন্য মাতৃভাষায় শিক্ষার সুযোগ দেওয়া হচ্ছে। দেশে 13টি ভারতীয় ভাষায় বিভিন্ন নিয়োগ পরীক্ষা পরিচালনা করা হচ্ছে। ভাষণ দিলেন দ্রৌপদী মুর্মু, স্বাভাবিক ব্যাপার। প্রত্যেক সরকারের আমলেই তখন যিনি রাষ্ট্রপতি থাকেন বাজেট সেশনের আগে এই ধরনের ভাষণ দেন এবং বাজেট সেশনের সূচনা করেন। এবার এই প্রথমবার রাষ্ট্রপতিকে কেউ অপমান করলো আমাদের সংসদের বাইরে দাঁড়িয়ে, লোকসভার বাইরে দাঁড়িয়ে। বিশ্বাস করতে পারছেন? সেই মা বেটা যাদের দেশের প্রতি কোনো রকম কোনো কাণ্ডজ্ঞান নেই, দেশের প্রতি কোনো সম্মান বোধ নেই, না আছে কোনো দেশাত্মবোধ, যে মা ইতালি থেকে এসছে আর যে ছেলে বছরের বেশিরভাগ সময়টা বিদেশে কাটায়, সেই মা বেটার ভারতীয় সংস্কৃতি সভ্যতা নিয়ে কি সম্মানবোধ থাকবে, কি দেশাত্মবোধ থাকবে? রাষ্ট্রপতিকে অপমান করছে। প্রথমে মায়ের কথাটা শুনুন, বলছে বেচারি, বেচারি মহিলা। ভারতবর্ষের রাষ্ট্রপতি, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, সেই দেশের রাষ্ট্রপতিকে বলছে বেচারি মহিলা সোনিয়া গান্ধী। এবং সেই মাকে সমর্থন করে ছেলে বললেন বোরিং, রাষ্ট্রপতির ভাষণ নাকি খুব বোরিং। নো কমেন্ট। একই কথা বারবার বলছিলেন। মা বললেন একদম পুরো, তিনি একদম শেষের দিকে এসে পুরো তাকে ক্লান্ত দেখাচ্ছিল। বেচারি মহিলা, পুয়ার থিং।
যেন বাড়ির কাজের লোককে সম্বোধন করছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। মা বেটা কি গুল খেলালেন আজকে লোকসভার বাইরে, আপনারা ভালো করে দেখুন, শোনার চেষ্টা করুন। সাউন্ড খুব কম এসছে, তবু আপনাদের বাড়িয়ে শোনানোর চেষ্টা করছি। ছেলে বলছে বোরিং রাষ্ট্রপতির ভাষণ, মা বলছে পুয়ার থিং বেচারি রাষ্ট্রপতি। দেখুন আপনারা। False promises. Boring. No comment. No, the poor lady, the president was getting very tired by the end. Repeating the same thing again No, and she again. could hardly speak, poor thing. थोड़ा पीछे हो जाइए, थोड़ा पीछे हो जाइए। Boring. No comment. No, the poor lady, the president was getting very tired by the end. Repeating the same thing again No, and she again. could hardly speak, poor thing. স্বভাবতই মা বেটাকে সমালোচনা করেছে, বিজেপির তরফ থেকে সমালোচনা করা হয়েছে। দেশের প্রথম দলিত রাষ্ট্রপতিকে অপমান করছেন শাসক দলের বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া, বলছেন এটা অত্যন্ত নিম্ন স্তরের নর্দমার রাজনীতি করছে কংগ্রেস, নর্দমার রাজনীতি করছে মা বেটা, বিজেপির তরফ থেকে বলা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী কি বলছেন দেখুন আপনারা। कांग्रेस वाले खुद को देश का मालिक समझते हैं। कांग्रेस के शाही परिवार का अहंकार आज देश ने फिर देखा है। आज हमारे सम्मानीय राष्ट्रपति द्रौपदी मुर्मू जी ने संसद को संबोधित किया। उन्होंने देशवासियों की उपलब्धियों के बारे में बताया, विकसित भारत के विजन के बारे में बताया। और अब हम समझे द्रौपदी मुर्मू जी उड़ीसा के जंगलों में आदिवासी परिवार से निकल करके यहां पहुंची है। उनकी मातृभाषा हिंदी नहीं है, वो उड़िया भाषा में पली बड़ी है। मातृभाषा न होने के बावजूद भी उन्होंने बेहतरीन तरीके से आज संसद को प्रेरित किया, भाषण दिया। लेकिन कांग्रेस का शाही परिवार उनके अपमान पर उतर आया है। शाही परिवार के एक सदस्य ने कहा कि आदिवासी बेटी ने बोरिंग भाषण दिया। दूसरी सदस्य तो इससे भी एक कदम आगे बढ़ गई। उन्होंने राष्ट्रपति जी को पुअर थिंग कहा, गरीब कहा और चीज कहा, थकी हुई कहा। एक आदिवासी बेटी का बोलना इनको बोरिंग लगता है। ये देश के 10 करोड़ आदिवासी भाई बहनों का अपमान है। ये देश के हर गरीब का अपमान है। মা বেটার সরে তাল মিলিয়ে বিহারের পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদব, কত দুর্নীতিবাজ আর দুষ্কৃতীরা আমাদের সংসদে আলো করে আছে সেটা এই ভারতবর্ষের মানুষ সবাই জানেন। পাপ্পু যাদব সেও সাংসদ, সে আবার বলছে আমাদের রাষ্ট্রপতি স্ট্যাম্প মাত্র, তিনি সংসদে একটি প্রেমপত্র পড়ে গেলেন। পাপ্পু যাদব, কি অবস্থা আমাদের দেশে বাহুন একবার। রাহুল গান্ধী তার কাজই হলো বিদেশে গিয়ে দেশের সমালোচনা করা। আমরা এই রাজ্যের তৃণমূলের সমালোচনা করি, নেতাদের দুর্নীতি এবং অন্তঃসার শূন্য বক্তব্যের বিরোধিতা করি, কিন্তু আমি তৃণমূল বলুন বা অন্যান্য বিজেপির যারা বিরোধী দল আছে তাদেরকেও কাউকে বিদেশে গিয়ে অন্তত দেশের সমালোচনা করতে শুনিনি। সেটা করেছে আমাদের পাপ্পু রাহুল গান্ধী। আমেরিকা যায় আর ভারতবর্ষের সরকারের সমালোচনা করে, দেশের সমালোচনা করে। আর মা কি করে, মার বেটা কি করে সেটা নাই বা বললাম। এই ভারতবর্ষের মানুষ আস্তে আস্তে বুঝতে পারবে যে এই যে আমেরিকার কোটিপতি জর্জ সোরাসটাকে, ডিপ স্টেটটাকে, কেন তারা ভারতবর্ষে টাকা ঢালছে, কেন বাংলাদেশে শেখ হাসিনার মতন নির্বাচিত সরকারকে সরিয়ে বাইডেনের মতন পুতুলকে বসিয়েছে এবং আমাদের দেশেও মোদী সরকারকে সরিয়ে একজন পাপ্পুকে বসাতে চলেছে, সেটাও ভারতবর্ষের মানুষ খুব শিগগিরই প্রত্যেকে জানতে পারবেন। কিন্তু আজকে মা বেটা যে কাণ্ডটা করলো, ভারতবর্ষের রাষ্ট্রপতিকে অপমান, সেটা এই দেশের মানুষ যত তাড়াতাড়ি কংগ্রেসের স্বরূপটা বুঝে যায়
তত তাড়াতাড়ি এই দেশের মঙ্গল। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার দেশের রাজনীতির এরকম অনেক খবরই চেপে রাখতে দেব না।